24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও ইসলামী ছাত্র শিবির এই ধরনের ব্যানারগুলো এখনো অপসারণ করেনি। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ডাকসুর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন নিয়ে অভিযোগ করেছেন ভিপি প্রার্থী বিনিয়ামিন। চিফ রিটার্নিং অফিসার স্যারকে রাতে আমি কল দিয়েছি, স্যারকে বললাম যে স্যার এভাবে যদি ফেস্টুন ব্যানার যদি চালানো যায় তাহলে বলেন আমরাও করে নিয়ে আসি, আমরা কারো বিপক্ষে না। স্যার বললেন যে এগুলো নিয়মে নাই, আমরা কালকে সকালে মিটিং করবো, মিটিং করে জানাবো। তাহলে এই যে দীর্ঘ সময়ে যাদেরকে সুযোগ দেওয়া হবে আমরা কি সেখানে বঞ্চিত হচ্ছি না? এখন দেখেন 24 ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত ব্যানার ফেস্টুনগুলো চলছে, অথচ আমাদেরকে বলা হয়েছে যে এগুলো নিয়মের মধ্যে নাই। তিনি বলেন, একটা ছাত্র সংগঠনের কাছে প্রশাসন জিম্মি হয়ে গেছে। আমরা পাতানো ম্যাচ খেলতে আসি নাই। আওয়ামী লীগের সময় যেভাবে দলীয়করণ করে শিক্ষার্থীদের অধিকার হরণ করা হয়েছিল ঠিক সেভাবেই 70% প্রশাসন প্যাকেট হয়ে গেছে। একটা ছাত্র সংগঠনের কাছে জিম্মি হয়ে আপনারা একদিন বাড়িয়ে দিলেন, তাহলে এরকম পাতানো ম্যাচ না খেলে নির্বাচনের দরকার নেই। আপনারা একটা কাজ করেন, আপনারা ঘোষণা করে দেন যাদের কাছে আপনারা জিম্মি হয়ে গেছেন, ঘোষণা করে দেন যে অমুক ছাত্র সংগঠনের অমুক ভিপি, অমুক ছাত্র সংগঠনের অমুক জিএস, অমুক ছাত্র সংগঠনের অমুক এজিএস, আপনারা ডাকসুর পদগুলো ঘোষণা করে দিলেই তো পারেন। আমরা তো পাতানো ম্যাচ খেলতে আসি নাই। তিনি আরো বলেন, ডাকসুর নির্বাচন হবে গণতন্ত্রের অধিকার আদায়ের আন্দোলন। সফল না হলে 2-1 মাসের মধ্যেই পরিস্থিতি হবে ভয়ঙ্কর। এই যে ডাকসুর জন্য মরণপণ ফাইট দিয়েছি, কেন ফাইট করেছি জানেন? নিজে ডাকসুর বিপি হওয়ার জন্য। ডাকসুর জন্য মরণপণ ফাইট করেছি এজন্যেই আওয়ামী লীগের সময় আমরা দেখেছি সেই জিনিসগুলোকে আমরা হারে হারে বুঝি। সেই সময় যেভাবে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয়করণ করে শিক্ষার্থীদের অধিকারকে হরণ করা হয়েছিল, ঠিক একইভাবে এই সময়ে ইতিমধ্যে প্রায় বিশ্ববিদ্যালয়ে 70% প্রশাসন প্রভাবিত হয়ে গেছে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে। সাংবাদিকদের এমন প্রশ্নে বিনিয়ামিন বলেন, এতে কোনো লাভ হবে না, কারণ প্রশাসন বড় বড় প্রভাবের কাছে জিম্মি। প্রশাসন নিউট্রাল এমন ভাবলে তাহলে এর চেয়ে বোকামি আর হতে পারে না। সেনাবাহিনী মোতায়েন করে কি করবেন? আমাদের চিফ রিটার্নিং অফিসার স্যার যা করতেছেন, মানে এটা কি মানে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড আছে? বড় বড় প্রভাবের কাছে ওনারা জিম্মি হয়ে গেছে। সামনে তো নির্বাচনের আরও প্রক্রিয়া আছে, নির্বাচনের ভোট গণনা হবে, ফলাফল হবে। তো সেই সময়েও যে এইরকম প্রভাব বিস্তার করবে না, তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হবে না, এটা কি বলতে পারেন? সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে বিনিয়ামিন বলেন, তাদের দেশপ্রেমের যে ভূমিকা সেটা যেন বহাল থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে যেটা বলতে চাই যে হ্যাঁ, তাদের প্রতি আমাদের তাদের দেশপ্রেমের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের যে ভূমিকা এবং দেশের ক্রাইসিসের সময় জাতির পক্ষে থাকার, দেশের মানুষের পক্ষে থাকার, ছাত্রদের পক্ষে থাকার যে ভূমিকা জানাচ্ছে। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা।